যে হুজুর আমিও দেব ৫,০০০ টাকা একটা তকবীর। তোমার নাম সাবির? আলহামদুলিল্লাহ, অনেক পয়সা দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, মানিকতলা সাবির, আল্লাহকে ভালো করুক আল্লাহ, তোমার সৃষ্টি আল্লাহ, তুমি হায়াতে বরকত দাও। আমাদের মাদ্রাসার মানে খুব মেন সদস্য মাস্টার জি। নুর হোসেন সাহেব, উনি এখন 2 দিচ্ছেন, পরে 3 দিচ্ছেন। নূর হোসেন সাহেব এই মাদ্রাসার অত্যন্ত হিতাকাঙ্ক্ষী সদস্য মাস্টার নূর হোসেন সাহেব, উনি 9 নম্বরে ৫,০০০ টাকা। তাকবীর দেবেন, নারায়ে তাকবীর। আর একটু জোরে হবে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এ রব্বি আল্লাহ, মাস্টার নূর হোসেন ভাই থাকতে পারে না, নবীর মোহাব্বতে ৫,০০০ টাকা দিয়ে দেবে। ও রব্বি আল্লাহ, এ দানকে কবুল করে নেবে, মাস্টার সাহেবকে ভালো রাখবে, সুখে রাখবে, হায়াতে বরকত দেবে, কিসমতে বরকত দেবে, বালা মুসিবত দূর করে দেবে। আল্লাহ তাআলা মৃত্যুর আগে দিদারে কাবা মদিনা কপালে নসিব করে নেবে। একটু মোহাব্বতে হবে কি আমিন। ব্যাস, আর একজন ব্যক্তি আছেন বাবা, আর একজন ব্যক্তি যার কিসমত ভালো, তিনি হাত তুলবেন। শেষ একজন ব্যক্তি যে হুজুর ৫,০০০ টাকা দেবে ইনশাআল্লাহ। আমি একবার তাকবীর দান ছেড়ে সকলে নারায়ে তাকবীর। ওরে ভাই, মোহাম্মদ রফিকের নাম শুনেছেন? ও হস করে বলছে, আল্লাহর কি রে, আমি রফিক আর গান টান কিছু বলবো না। মুম্বাইবাসী বলছে, স্যার আপনি মুসলমানের বাচ্চা, আপনি গান না বললে স্টেডিয়াম কাঁপবে না, প্লিজ ওয়ান চান্স। মোহাম্মদ রফিক তো বলবে না, ওরা শুনবে না, জোর করে রফিককে স্টেডিয়ামে তুলেছে। আর রফিক জীবনের শেষ গানটা গাইতে লেগেছে, নাফরাত কি দুনিয়া। আল্লাহর কি, আমি গান জানিনি ভাই, ইতিহাস থেকে বলছি। রফিক এই গানটা বলতে যেই এত জোরে চিল্লেছেন, রফিকের গলা চিরে ফেটে রক্ত চো রক্ত। মুসলমান আমাদের লেগে তো গান হারাম, রফিক যদি গান বলতে যে রক্ত বার করতে পারে, আপনি আপনার নবীর নাম নেবেন, আল্লাহর নাম নেব, রক্ত না। একটু জোরে চিল্লে হবে না? নারায়ে তাকবীর। একটা হাত হবে আব্বা, একটা হাত, একটা হাত, একটা হাত হবে। শেষ শেষ দোয়া, এই দুয়ার প্রাক্কালে একটা হাত তুলবেন বাবা, ডান দিকে বা দিকে, সামনে পিছনে। আল্লাহর কোন নেক বান্দা আছেন, নবীর মোহাব্বতের কোন মানুষ নেই, আল্লাহর নবীর মাদ্রাসার জন্য আমরা ভিখারি সেজেছি বাবা। একটা ব্যক্তি একটুখানি বলবেন যে হুজুর আমি ৫,০০০ টাকা দেবো ইনশাআল্লাহ। একটু দিতে হবে বাবু, দিতে হবে না আমার সোনা, ৫,০০০ টাকা। শেষ শেষ ১০ নম্বরে আর একবার তাকবীর দেই, একটা হাত তুলবেন। আল্লাহ দেখি কার হাত ওঠে। নারায়ে তাকবীর। এখনো হাত উঠেনি আব্বা, একটা দেবেন না? ৫, একটা দেবেন না? আমি কিন্তু চোখ বন্ধ করেছি, একটা আপনাকে দিতে হবে আব্বা। শেষ বেলায় ৫,০০০ টাকা আমি চোখ বন্ধ করেছি, না দিলে চোখ খুলবো না ভাই, দিতে হবে সোনা। আমি এত পেড়াপেড়ি করতাম না, যেহেতু আমার দেখে খুবই আমারও কষ্ট হচ্ছে ভাই। মাদ্রাসা, আরে একটা ভাই কি আছেন যে হুজুর আমি ১০ নম্বরটা পড়িয়ে দেবো, ৫,০০০ টাকা দেবো ইনশাআল্লাহ। আপনাকে এক্ষুনি দিতে হবে না, আপনি পরে সময় মতো দিয়ে দেবেন। কি আছেন ডান দিকে বা দিকে, সামনে পিছনে? একটা ভাই, আমি চোখ বন্ধ করেছি বাবা, একটা ভাইকে আল্লাহর রাস্তায় হবে না? কেউ কি নেই মা বোনেরা, ভাইয়েরা মাইকের আওয়াজ শুনছেন বাবা? একটা ব্যক্তি কি নেই? ৫,০০০ টাকা দিয়ে ১০ জন পুড়িয়ে দেবেন বাবা। অত ইজ্জু মান তাশা অত যিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। একটা ভাই কি নেই বাবা? হয়েছে হুজুর, হয়েছে হুজুর, হয়নি এখনো মনে হয়। তাহলে চোখ খোলা যাবে না তো। আমি বলি খুব ফেরাই পড়ে গেছি বাবা, খুব মুশকিলে পড়ে গেছি। যদি আপনারা না দেন তাহলে কি আমাকে চোখ বন্ধ করেই থাকতে হবে ভাই? আমার সোনা একজন দেন না আব্বা, একটা ব্যক্তি দেন, মনে থাকবে তার নামটা, আমার আল্লাহর ফারিস্তারা পৌঁছে দেবে। একটা ভাই একটু বলবেন যে হুজুর আমি দেব ৫,০০০ টাকা। জি জি, একটা একটা শেষ, চোখ বন্ধ। একটা ভাই নবীর জন্য, নবীর মোহাব্বতে, মাদ্রাসার জন্য। কেউ কি উঠেছে? কেউ কি বলেছে? কেউ কেউ কি হুজুর কেউ দিয়েছে? কত দিয়েছে?
10 টাকা আমার 5000 টাকার পেরা। জি হয়েছে, মনে হচ্ছে হতে পারে। আমাদের মুফতি সাহেব হুজুর, মুফতি আমিনউদ্দিন সাহেব হুজুর বললেন, জি হুজুর, একজন না দুজন হয়ে গেছে। আপনারা কি বেজার না খুশি? খুশি না বেজার? এই বেজার কিন্তু শয়তান হবে, খবরদার। খুশি দুইজন ব্যক্তি, আমি চোখ খুলতে পেরেছি। আল্লাহর কিরে ভাই একটু জোরে তাকবীর দেবেন না। হাসানুজ্জামান সাহেব চলতে বেরিয়া, উনি 5000 টাকা 10 নম্বরে, আর একটা হয়েছে 11 নম্বরে 5000। বারকাতুল্লাহ কামারিয়া, উনিও দেবেন 5000 টাকা। এ রব্বি আল্লাহ, আমার হাসান ভাই, আমার বারকাতুল্লাহ ভাই, দুই ভাই মিলে 10000 টাকা দেবে। এ দানকে কবুল করে নেবে, আল্লাহ হায়াতে বরকত দেবে, আল্লাহ সংসারে সকলকে সুখে রাখবে, মুসিবত থেকে হেফাজত করে নেবে। ও রব্বি আল্লাহ, আব্বা আম্মা মাই মুরব্বি যারা কবরে, এদের কবরে নেকি পৌঁছে দেবে, কবরটাকে তুমি রওজাতুম মির রিয়াজুল জান্নাহ নসিব করে দেবে। একটু মোহাব্বতে হবে কি আমিন। বাবাজি একটুখানি শেষ হয়েছে, আর 5 দিতে হবে না যদি পারেন। এর মাঝে নগদে সোয়েব আলী 550 টাকা দিয়েছে। আল্লাহ সোয়েব ভাইয়ের দানকে কবুল আর মঞ্জুর করেন, বলুন আমিন। আব্দুল হাকিম সরদার 1000 টাকা কামারিয়া। আব্দুল হাকিম সরদার কামারিয়া নিবাসী 1000 টাকা। তাকবীর, নারায়ে তাকবীর। শামসুদ্দিন মোল্লা কামারিয়া 1000 টাকা 500 নগদ। শামসুদ্দিন মোল্লা কামারিয়া এক কাশীপুরে, শামসুদ্দিন মোল্লা কাশীপুর নিবাসী 1000 টাকা, নগদে 500 টাকা। তাকবীর, নারায়ে তাকবীর। মশিউর গায়েন 1000 টাকা। মশিউর গায়েন 1000 টাকা। তাকবীর, নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন। বাবা এই রফিকুল গাজী 3000 টাকা। তাকবীর, নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। রফিকুল গায়েন গাজী তিনি 3000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন। জি হুজুর, বাবুজি 1000 টাকা দেন, একটা হাতের 1000 টাকা, 1000 বাবু, ডান দিকে বাদ দিকে কোটা 1000 টাকা। একটুখানি বলুন 1000, আমি কমিয়ে দিয়েছি, একদম নেমে এসেছি আব্বা। 1000 টাকা নিয়ত করেন। মা বোনেরা একটু আপনারা মায়েদের কাছে গেলে নিশ্চয়ই হবে। কমিটির কোন বাবু, মাওলানা আমাদের জাহাঙ্গীর আলম সাহেব বাবুজি, শিক্ষক সাহেব, উনি একটু যান। চাতরা 5000 টাকা। ইসলাম সরদার চাতারা, তিনি 12 নম্বরে 5000 টাকা। তাকবীর, নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আরেকজন 500 টাকা দিয়েছে, মিয়াজান জমাদার চালতা বেড়িয়া। আরেকজন 100 টাকা জাকির হোসেন সাহেব দিয়েছে, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন। বাবাজি 1000 করে মায়েদের কাছে একটু যান, কোন ভাইজান যাবেন নামটা লিখে নিয়ে আসবেন। আরেকজন 250 টাকা দিয়েছে, মা বোনেরা প্রচুর দেবে, ইনশাআল্লাহ দেবে। দুনিয়ার কথা বলবো কি আর দারুণ ঘটনা, ছোট মাথায় করা যাবে না কো বর্ণনা। সারা দুনিয়া ছিল ও যে পানির সাগর, তার উপরে আল্লাহ তাআলা দিলে কুদরতি নজর। ঢেউয়ের মাথায় ফেনা চলে, ঢেউয়ের মাথায় ফেনা চলে, জমলো কাবার ময়দান খানা, সেই থেকেতে হলো মাটির প্রথম সূচনা। দুনিয়ার কথা বলবো কি আর দারুণ ঘটনা, ছোট মাথায় করা যাবে না কো বর্ণনা। এটা জোরে হবে আল্লাহু আকবার। আদম নবীকে সৃষ্টি করে জান্নাতে দিলেন, হাওয়া আদম সেইখানেতে গন্ধম খাইলেন। আদম নবীকে সৃষ্টি করে জান্নাতে দিলেন, হাওয়া আদম সেইখানেতে গন্ধম খাইলেন। যার ফলেতে
যার ফলেতে হইল তলব পেশাব পায়খানা, এই কারণে জান্নাতে আর থাকা গেল না। দুনিয়ার কথা বলবো কি আর দারুণ ঘটনা, ছোট্ট মাথায় করা যাবে না কো বর্ণনা। বলুন আল্লাহু আকবার। আরেকটু বলবো হাবিল কাবিল নামে ছিল, হাবিল কাবিল নামে ছিল আদমের দুই ছেলে। কাবিল মারিল হাবিলকে পাথর যে দিয়ে, এ ঘটনা তোমরাও যে সবাই জানো না। পৃথিবীতে এটি খুনের প্রথম সূচনা, দুনিয়ার কথা বলবো কি আর দারুণ ঘটনা, ছোট্ট মাথায় করা যাবে না কো বর্ণনা। বলুন আল্লাহু আকবার, চিল্লে বলেন আল্লাহু আকবার। এরা দাবি করছিল, দাবি মেনে নিয়েছি, আবার আরো দাবি করবেন, দাবি মানবো ইনশাল্লাহ। কিন্তু একটা করে 1000 টাকা আব্বা একটু হাত তুলতে হবে যে হুজুর আমি 1000 টাকা দেবো। ভাইজান আমার সোনা পাখি, জি দোস্ত, একটা করে 1000 টাকা, 1000 টাকা দেবেন কেউ ইনশাল্লাহ? এতগুলো ভাইয়ের মধ্যে একটা ভাই একটু হাত তুলবেন যে আমি 1000 টাকা দেবো ইনশাল্লাহ। আমি 5,000 যদি পারেন তো আলহামদুলিল্লাহ, 10 যদি পারেন আলহামদুলিল্লাহ, 10 যদি পারেন তো আলহামদুলিল্লাহ। কিন্তু আপনাকে চাপ দেব না, 1000 করে, 1000। ওই তো হাত উঠেছে, কি একটা হাত বাবা, জি বাবু, জি বলেন। ও আমাদের হুজুর, বাংলাদেশের হুজুর তো। ও আসসালামু আলাইকুম। দেখেন নুরানি চেহারা দেখেন, আমাদের সুদূর বহিরাগত বাংলাদেশ থেকে আগত, মাশাআল্লাহ। এটা আমাদের মুফতি আমিনউদ্দিন সাহেবের অবদান। একটু জোরে তাকবীর দেবেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। চেহারা দেখেন, চেহারার কথা কেন বললাম? আরে চোরে চোর চেনে তো, মাতালে মাতাল চেনে তো, ডাকাতে ডাকাত চেনে তো, আর মুমিন মুমিনকে চিনবে। আমি বলি না, নবী বলছে আল মুমিনুনা মিরাতুল মুমিনিন, এক মুমিন অপর মুমিনের আয়না মতো। এটা জোরে হবে সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমিও যাই ওপারে কম বেশি, তো ভাইজান এসছেন, নাম শুনেছি, মাশাআল্লাহ। তিনি খুব তাবড় আন্তর্জাতিক বক্তা সাহেব হুজুর। তো ইনশাআল্লাহ উনি এসেছেন, ওনার জন্য একটু আহলান সাহলান জানাতে হবে, আমাদের ওয়েলকাম জানাতে হবে। সুদূর ইন্ডিয়ার জমিন থেকে পাওয়া যায় না, আল্লাহ কিসমতে রেখেছে, এসেছেন। একবার জোরে মারহাবা দেবেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। বাংলাদেশ থেকে আগত সম্মানিত হুজুর কিবলা, বাংলাদেশ থেকে আগত সম্মানিত মেহমান, জোরে বলেন জিন্দাবাদ, নারে তাকবীর। যারা বিক্ষিপ্ত আছেন, যারা খেতে গেছিলেন বাবা, সকলে খানা খেয়ে সকলে আবার জমে বসতে হবে। বাবু আমি যাবার আগে কি একটু বলবেন বাবা, বলবেন মায়েদের কাছে কেউ গেছেন নাকি? জি কি নাম? নাম বলে না, নাম বলে না, নামটাকে গোপন করে রেখে দিয়েছে। নগদে 2000 টাকা দিয়েছে। তাকবীর দান তো, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ যে ব্যক্তি গোপনে 2000 টাকা দিয়েছে, আল্লাহ কিয়ামতে তার গুনাহকে তুমি গোপন করে তাকে রহমতের জান্নাত কিসমতে কবুল করে নেবে। একটু মুহাব্বতে বলেন আমিন। বাবাজি খুব তাড়াতাড়ি, আর ছোট্ট 2-1 মিনিট, ছোট্ট 2-1 মিনিট বাবা, একটুখানি বলেন যে আমি 1000 টাকা দেবো। শোনা 1000 টাকা হবে না কচি? বাবুজি ভাইজান কেউ আছেন? 1000 করে দেবেন, 1000 করে। আমি জানি 14 জন কি 15 জন ব্যক্তি 5000 করে হয়েছে ইনশাল্লাহ। বাবাজি জি আপনাদের মন চাইছে একটু ওয়াজ শুনবো, অবশ্যই আপনাদেরকে শোনানো হবে, শোনাবেন, টেনশন নেই বাবা। কিন্তু বলেন একটুখানি আমার সোনা পাখি, কেউ হবে? বাবাজি 1000, 500, 1000 করে একটু নগদে 200-500 টাকা দেবেন বাবা। জি ইনশাআল্লাহ। একটু দুরূদ শরীফ পড়ে নেব, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আলহামদুলিল্লাহ। বাবুজি দানের রাস্তা কিন্তু খোলা রয়েছে বাবা, দানের রাস্তা কিন্তু খোলা আছে, অবশ্যই আপনারা দেবেন বাবু। বাবাজি 1 বস্তা সিমেন্ট দেবেন, 1 বস্তা সিমেন্ট, 1 বস্তা সিমেন্ট দেবেন। শেষ কথা, 1 বস্তা সিমেন্ট আমি একটু দেখবো, একটা ব্যক্তি 1 বস্তা সিমেন্ট হাত তুলবেন।
আমি মুসাফির ব্যক্তি, একটু হাতে হাত দেবেন বাবাজি। ওই তো হাত উঠেছে, কি নাম বাবু, কি নাম? ওই তো নাম বলতে হবে না বলছে। এক বস্তা সিমেন্ট দেবে, নারায়ে তাকবীর। আর একজন হাত তোলেন যে হুজুর আমি এক বস্তা সিমেন্ট দেবো, একটু হাত তোলেন টপাটপ করে। আর 500, 1000 টাকা, 200, 100 টাকা, যদি 10 টাকা থাকে, 1 টাকা থাকে, একটু হাতে হাত দেবেন বাবা। কি আছেন একটু আসেন বাবা। 200, 100 টাকা, 20, 50 টাকা একটু দেন। প্রচুর খরচ বাবু, প্রচুর খরচ। জি আসেন, ওই তো আসছে, পকেটে হাত দেন, প্রত্যেকে একটু পকেটে হাত দেন। 10, 20, 50, 200, 100, 500 টাকা একটু আসেন, চলে আসেন বাবা। এই হাতখানা আল্লাহর পবিত্র কাবায় স্পর্শ হয়েছে বাবা। জি আমি আপনাদের হাতে একটু হাত দিতে চাইছি। আসছেন, আসেন, খুব সবাই আসেন বাবা। আপনারা উঠবেন না বাবা। বেনামে এক বস্তা সিমেন্ট, একজন 20 টাকা, আর একজন 100 টাকা। চলে আসেন, চলে আসেন, দেরি করবেন না। আর একজন 100 টাকা, আল্লাহ কবুল আর মঞ্জুর করেন। আমার বাপজি তিনিও 100 টাকা, আল্লাহ কবুল করেন। বাবাজি চলে আসেন, দেরি করবেন না, একটু হাতে হাত দিতে হয়, মুসাফিরে হাতে হাত দিতে হয় বাবা। একটু আসেন, 200, 20, 50, 200, 500, 1000 একটু দেবেন, বেশি বেশি দেবেন বাবাজি। 120, 50 টাকা করে দেবেন। মাশাআল্লাহ, একটু চলে আসেন। আর একজন ভাই আমার 200 টাকা, আর একজন ভাই আমার 100 টাকা, 50 টাকা। আল্লাহ এই দান তুমি কবুল করো বাবাজি, খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। জি আলহামদুলিল্লাহ। 100 টাকা, 100 টাকা, 100 টাকা, 100 টাকা। সিমেন্ট যারা দেবেন নাম লেখান, এক বস্তা করে। আলহামদুলিল্লাহ 100 বাবাজি, টপ টপ করে। মা বোনেরা আপনারা একটু নামটা লিখে পাঠিয়ে দেন, বলে পাঠিয়ে দেন। আসেন, আমি একটা ছোট্ট করে দোয়া হবে ইনশাআল্লাহ, একদম ছোট্ট করে দোয়া করব। 20, 50 টাকা, 120 টাকা দিয়েছে কোচি আমার, আর একজন 100 টাকা দিয়েছে। আল্লাহ কবুল করেন। একটু আসেন, একটু আসেন বাবাজি, একটু হাতে হাত দেন, একটু দেন। আল্লাহ আপনাদের জানে মালে বরকত নসিব করবেন। একটু দেন বাবা, আসেন, দেরি করবেন না বাবাজি। একটু উঠতে হয়, একটু আসতে হয়, একটু হাতে হাত দিতে হয় বাবাজি। একটু দেন বাবাজি, এটা আমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে বাবা। একটু আসেন। মাশাআল্লাহ 20 টাকা, মাশাআল্লাহ 20, 50 টাকা, 70, 80 টাকা। আলহামদুলিল্লাহ। আর একজন 500 টাকা, তাকবীর, নারায়ে তাকবীর, আর জোরে নারায়ে তাকবীর। 500 টাকা, 200 টাকা, 100 টাকা। আলহামদুলিল্লাহ। আর একজন 200 টাকা, আল্লাহ কবুল আর মঞ্জুর করেন বাবাজি। আসেন, আসেন, আলহামদুলিল্লাহ। আর একজন ব্যক্তি আমার 1, 2, 3, 4, 500 টাকা দিয়েছেন নগদে, আল্লাহ কবুল আর মঞ্জুর করেন। আসেন, 200, 500 টাকা একটুখানি দেন, একটু হাতে হাত দেন বাবা। জি অনেকে আমার দেখেছেন, কিন্তু আজকে নতুন এসেছি ইনশাআল্লাহ, একটু জান খুলে মন খুলে। কিন্তু সবচেয়ে বড় কথা, আল্লাহ দিন নবীর দিনই প্রতিষ্ঠানে তো সেদিকে লক্ষ্য রাখতে হয়। আর একজন ভাইজান আমার 300 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন। আর একজন 50 টাকা, আল্লাহ কবুল করেন। আসেন ভাই, আসেন সোনা পাখি। আর একজন আমার 500 টাকা মতো দিয়েছেন, আল্লাহ কবুল করেন। বাবু সিমেন্ট দেবেন একটু, কদিন পরই তো ঢালাই হবে বাবা। জি সিমেন্ট দেবেন, রড দেবেন, এগুলো যতদিন থাকবে আপনি একটা সাদকা জারিয়া পাবেন। বলুন না সুবহানাল্লাহ। জি দেবেন ইনশাআল্লাহ। বলা থাকলো আপনাদের সকলের কাছ থেকে। জি বাবুজি একটু পাশে। আমি যদি ওয়াদা দিয়েছিলাম, ইন্নাল্লাহ লা ইখলিফুল মিয়াদ, আল্লাহ তো ওয়াদা ভঙ্গ করেন না বাবা। কি সকলে আপনারা একটু, আমাদের আখিরি বক্তা হচ্ছে হুজুর এসছেন, বহিরাগত মেহমান। দেখেন ভাই, আমাদের মাদ্রাসাগুলো সরকারিগুলো তো ব্যবস্থা আমাদের নেই, বলেন এইভাবে আমাদের চলে ভাই, এইভাবে চলে। জি এজন্য আপনারা একটু মন খুলে জান খুলে দেবেন, চলে কেউ যাবেন না বাবা। শেষ দোয়া করে যাবেন। আমি যাওয়ার আগে একটু ছোট্ট করে দোয়া হাত তুলুন, আল্লাহুম্মা আমিন। একটু হাত তুলুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ও রব্বি আল্লাহ, সমাদৃত শাবান রজবের চাঁদে আল্লাহ তোমার হাবিবের মাদ্রাসা প্রাঙ্গণে আল্লাহ ইসলামী জলসায় চলে এসেছি আল্লাহ। শুরু থেকে পর্যন্ত যা কিছু আলোচনা হয়েছে, ভুল ত্রুটি বেয়াদবি মাফ করে দিয়ে আল্লাহ তোমার দরবারে কবুল করে নেবে আল্লাহ। এই রব্বি আল্লাহ, যারা দান করেছে দান, যারা দান করবে আল্লাহ প্রত্যেকের দানটা দরবারে কবুল করে নেবে আল্লাহ। আল্লাহ আমাদের সকলের তামাম জিন্দেগানির গুনাহ খাতাকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ সকলকে নামাজি বানিয়ে দাও আল্লাহ, মেয়েদেরকে ধার্মিকা পর্দানসীন আল্লাহ ওয়ালি বানিয়ে নাও আল্লাহ। ও রব্বি আল্লাহ, আমার আল্লাহ
কঠিন কিয়ামতের মাঠে এই মাহফিলটা মাদ্রাসাটা নাজাতের ওসিলা বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ তোমার দ্বারে হাত তুলেছি, তাম পৃথিবীর জমিনে দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমানদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। আল্লাহ তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ, জানি না বলতে পারি না এটাই কার জন্য জীবনের শেষ মাহফিল। আল্লাহ জানি না বলতে পারি না কার জন্য মসজিদের খাটিয়া পৌঁছে যাবে। আল্লাহ জানি না বলতে পারি না কার জন্য কাপড়ের কাপড় বাজারে অপেক্ষা করে। আল্লাহ জানি না বলতে পারি না কার জন্য বাঁশ বাগানের বাঁশ পেকে আছে। আল্লাহ যেই না মারা যাব ঘোষণা দিয়ে দেবে, ও গো শোনো অমুক আরো নেই, জানাজা নামাজ আসরে নামাজে বাদে হবে। গ্রামের মানুষ বাস কাটবি, উঠানে কাপড় টাঙানো হবে, পানিটা গরম করানো হবে, নতুন সাবান দিয়ে বাপজিকে জনমের মতন গোসল দেবে। কচি কচি বাচ্চাগুলো মাকে বলবে, ও আমার আম্মা, আমার মা, আমার আব্বুকে নতুন সাবান দিয়ে এত যত্ন করে কেন গোসল দেয়? মা জননী কাঁদতে কাঁদতে ওই সময় বলবে, বাবা তোরা কচি কিছু বোঝো না, ওই যে পাশে খাটিয়া পালকে চেপে তোর আব্বা জনমের মতো বিদায় নেবে। আল্লাহ এই দিন আমাদের প্রত্যেকের কিসমতে আছে আল্লাহ, কখন আমরা চলে যাব তুমি ভালো জানো। ও রব্বি আল্লাহ, যখন অন্ধকার কবরে ঢুকবো, কবরের পরীক্ষায় পাস করবার মতন তৌফিক দিবেন আল্লাহ। আল্লাহ এই মাহফিলকে কবুল করে নেবে, দাতা বান্দাদের দান কবুল করে নেবে, যারা এখনো দান করেনি সকলকে দান করা তৌফিক দান করবে আল্লাহ। মা বোন যারা দান করেছে দান করবে, সকলকে তোমার আল্লাহ দরবারে কবুল করে নেবে আল্লাহ। আল্লাহ আমি যা বয়ান দিয়েছি আল্লাহ, আমাদেরকে পরিবর্তন হতে হবে, যারা বেনামাজি নামাজি হতে হবে। আল্লাহ আমার এই ছোট্ট বয়ানকে খেদমত কবুল করে নাও আল্লাহ। হয়তো আর একটু বয়ান করলে খুবই ভালো হতো, বাবুরা শুনতেন, যেহেতু তোমার হাবিবের মাদ্রাসার দিকে লক্ষ্য রেখে একটু হাত পেতেছিলাম। আল্লাহ তুমি কবুল করে নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। কি বলছো? মহতারাম ভাইরা, আপনাদেরই জন্য আমরা সুদূর বাংলাদেশের বক্তায়, তিনি এখন এসেছেন। আমাদের সারা রাত্রব্যাপী জলসা হয়, কিন্তু আমরা অনেকেই খেয়ে দিয়ে চলে গেলাম। যারা চলে গেলাম, কেন চলে গেলাম জানি না। আপনাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা আমরা করেছিলাম, এই জন্য নয় যে খেয়ে দিয়ে বাড়িতে চলে যাবে, যাতে আপনাদের খাওয়ার জন্য বাড়িতে না যেতে হয়, সারা রাত্রিটি এখানে কাটাতে পারেন, তার জন্য 2000 লোকের মতো আমরা ব্যবস্থা করেছিলাম। হ্যাঁ, আপনারা বলবেন একটু সকাল সকাল খাওয়া দিলে ভালো হতো, কিন্তু মাদ্রাসার জলসা তো আমাদের কালেকশন অন্তত প্রাথমিক স্তরে কিছু না হলে তখন যদি খেয়ে দিয়ে চলে যেতেন মুশকিল হতো। যাক, এখনো যদি কোনো ভাই না খেয়ে থাকেন, তা আমি আপনাদের কাছে বলবো যে খেয়ে দিয়ে চলে যাবেন না। সুদূর বাংলাদেশ থেকে এসেছেন হৃদয়গ্রাহী বক্তা, তো তার বক্তব্য না শুনে আপনারা যাবেন না। আমি তো বিভিন্ন জায়গায় যাচ্ছি, দেখছি রাত 2টো, 3টে, 4টের সময় বাংলাদেশের বক্তা উঠছে, মানুষ পঙ্গপালের মতো ভিড় লাগিয়ে যাচ্ছে। জানি না আমাদের এলাকার ভাইরা এত উদাসীন কেন। আমার ভাই আপনাদের কাছে বারবার বললেন সিমেন্টের কথা, 400 টাকা দাম 1 বস্তা সিমেন্ট, 212 বস্তা সিমেন্ট লাগবে।
এখন আমাদের সামনে যিনি বক্তব্য রাখেন, ইনি যে দেশে বাস করেন, এই দেশটা ছিল পাকিস্তানের সঙ্গে জুড়ে। 1971 খ্রিস্টাব্দে পাকিস্তানের সঙ্গে চরম যুদ্ধ হয় বাংলাদেশকে আলাদা করার জন্য। এই যুদ্ধে 30 লক্ষ বাংলাদেশি জীবন দিয়েছিল। 30 লক্ষ, একাধিক নয়। ভারতকে স্বাধীন করতে গিয়ে 13 লক্ষ ভারতবাসীর জীবন চলে গেছে। আমি অন্য জায়গায় হলে 30 জন বলাটা আমার জন্য কিচ্ছু ব্যাপার না। প্রায় জায়গায় কালেকশন করি, 30 পারা কোরআন শরীফের জন্য 30 জনকে চাই 1000 টাকা। দেখা যায় 30 পার হয়ে 40, 45, 50 হয়ে যায়। তো সেটা হয়তো আমরা গুরুত্ব দিইনি। আমি শুধু একটু বলবো, ভারতবর্ষকে স্বাধীন করতে গিয়ে যাতে ভারতবর্ষে টুপি মাথায় দিয়ে আমরা বসতে পারি, মাদ্রাসা মসজিদ প্রতিষ্ঠিত থাকে, তার জন্য 13 লক্ষ ভারতবাসী জীবন দিয়েছে। তার মধ্যে 1803 থেকে নিয়ে 1947 পর্যন্ত 10 লক্ষ মুসলমান জীবন দিয়েছে। 10,000 বলিনি, 10 লক্ষ। শুধু 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহে 52,000 ওলামা 2 সপ্তাহের ভিতরে শহীদ হয়েছিলেন। তা আমি আজকে আপনাদের কাছে বলবো, ইসলাম বেঁচে থাক, কোরআন বেঁচে থাক। এজন্য 10 লক্ষ মুসলমান জীবন দিয়েছে। এর ভিতরে 10টা লোক বলতে পারছেন না যে 1 বস্তা করে সিমেন্টের পয়সা দেবো 400 টাকা? আছেন কেউ? 10টা নাম চাচ্ছি, 10টা নাম। 1 বস্তা করে সিমেন্ট। রফিকুল ইসলাম গাজী বলেন ভাই, ঝটঝট করে বলেন। তাদের কৃতজ্ঞতা আদায় আমরা বলি। 2 নম্বরে কে আছেন ভাই? 1 বস্তা সিমেন্টের পয়সা দেবেন। আপনার সিমেন্টটা 15 দিন পরে পয়সাটা দিলে হবে, কারণ আমাদের গাঁথা কাজ সেন্টারিং করতে 15 দিন সময় লাগবে। একটু তাড়াতাড়ি বলেন। 10 বস্তা সিমেন্ট, 10 জন অন্তত তৈরি হয়ে যান। ঝটঝট করে বলুন। 15 দিনের মধ্যে আপনারা শোধ করবেন। একটু তাড়াতাড়ি। আকবর আলী ঢালি 2 বস্তা। একটু তাড়াতাড়ি। এ পানি এখানে কে রেখেছে গো? এখানে পানি রাখে? হ্যাঁ আমি আসছি, খানা খেয়ে না দাঁড়ান একটু একটু। কে? আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। শওকত ভাইয়ের ছেলে সিরাজউদ্দিন মোল্লা 50 বস্তা সিমেন্ট দেবেন। তাই আল্লাহ দানকে তুমি কবুল করে নিও, বাকি মানে বরকত দিও, ইহকাল পরকাল মঙ্গল করো। কেউ বাদ যাবেন না, সবাই শরীক হয়ে যান। বিন্দু বিন্দু সিন্ধু সবাই শরীক হয়ে যান। 1 বস্তা করে সিমেন্ট বলুন। এ প্রতিষ্ঠান তো আপনাদের। একটু তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি। 1 বস্তা করে সিমেন্ট বলেন। আমি চেয়েছিলাম যে 1 পিস করে 16 রড, তার মানে 1400 টাকা দাম। 16 রড চেয়েছিলাম, 1400 টাকা দাম। আপনার কাছে ভারী লেগেছে, ওই জন্য আমি ও চ্যাপ্টারটা বাদ দিয়েছি। মোস্তাকিম মিস্ত্রি ব্যানার্জি 14 বস্তা সিমেন্ট। একটু তাড়াতাড়ি বলেন। দেওয়াল সর্দার কাশীপুর 5 ভাগ। আল্লাহ কবুল করে নিক, আল্লাহ জাযায়ে খায়ের দিক। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তাড়াতাড়ি বলেন ভাই কে আছে? সুদূর বাংলাদেশ থেকে আগত বিখ্যাত বক্তা। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আমি আপনাদেরকে বলবো, এই সুযোগে আপনারা একটু কাছাকাছি এসে বসলে ভালো হয়। আচ্ছা, নবী মোল্লা কামারিয়া 5 ভাগ, শফি মোল্লা কামারিয়া 5 ভাগ সিমেন্ট। আল্লাহ দানকে তুমি কবুল করে নিও, বাকি মালে বরকত দিও, ইহকাল পরকাল মঙ্গল করো। আমি
সব জলসায় বলেছি যে আমার 2রা ফাল্গুন 15ই ফেব্রুয়ারি জলসা আছে, আমার এলাকায় যাবেন, আমার এলাকার জওয়ান ভাইদের দানের পজিশনটা আপনারা দেখবেন। তা আমরা পেয়েছি, পাইনি তা নয়, ঘর পিছু গিয়েছি, কেউ না করেনি, স্বেচ্ছায় 100, 200, 500 এখনো পর্যন্ত টাকা দিয়ে যাচ্ছে। হুজুর লিখে দিয়েছিলাম, দেওয়া হয়নি। আমি আজকের সন্ধ্যার সময় মনে হয় 12 কি 14,000 টাকা জমা দিয়েছি। আবার কিছু ভাই আমার কাছে টাকা দিয়েছেন, ওয়াদা করে গিয়েছিলেন। আলহামদুলিল্লাহ, আমি প্রশংসা করে রেজাউল ঢালি, সিরাজুল ঢালি 2 বস্তা 15 দিনের ভিতরে হয় টাকা নয় সিমেন্ট পাঠিয়ে দেবেন। এর ভিতরে সাহেব আলী সর্দার চালতা বেরিয়ে 1 বস্তা। আল্লাহ দানকে তুমি কবুল করো। কত 100 হয়েছে? 50টা নিয়ে 100 হয়নি তাই। দেখেন এখানে 3 দিনের ইজতেমা, তখনও আপনাদের কাছ থেকে আপনাদের রক্ত কালি করা উপার্জিত পয়সা দিয়ে 3 দিন ইজতেমা চলেছে। 5-7 লাখ টাকার খরচা, সেটাও আপনারাই দিয়েছেন। আবার এই আমাদের জলসায় দিয়েছেন, আবার আমাদের মাদ্রাসায়, এটা হলো রাবেতা সেন্টার, মানে 22টা মাদ্রাসার ছেলেরা এখানে এসে বাৎসরিক পরীক্ষা দেয়। তাদের 4 দিনের খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা আমাদের করতে হয়। বেনামিতে 2000 টাকা। আল্লাহ দানকে তুমি কবুল করে নিও, বাকি মালে বরকত দিও। আল্লাহুম্মা আমিন। মারহাবা মারহাবা, জাযাকাল্লাহ। বেনামিতে নগদ 2 বস্তা সিমেন্টের দাম দিয়ে দিয়েছেন। এইবারের শেষ কথা, আমার ভাই এক্ষুনি কথা শুরু করবেন। 30 পারা কোরআন শরীফ পুরো পড়লে 14টা সেজদা ওয়াজিব হয়ে যায়। এই মাজমায় ছড়িয়ে ছিটিয়ে মেয়ে ছেলে বেটা ছেলে যারা বসে আছেন, এই 14টা ভাইয়ের কাছে চাইবো 1 লিটারের সরষে তেলের বোতল 1 পিস করে দেবেন। 14 জন আছেন কেউ? সরষে তেল 1 বোতল করে। শহীদুল ইসলাম শেখ চাতরা 1 বস্তা সিমেন্ট। আল্লাহ দানকে দেন। বুঝতে পারলেন না? তার মানে 200 করে টাকা পড়বে, 1 কেজি করে সরষে তেল। হ্যাঁ, ও আল্লাহ, কি হলো নি? তাহলে তো 30 জন চাওয়া দরকার ছিল রে। তাড়াতাড়ি বলেন, 1 বোতল করে সরষে তেল 1 মাসের মধ্যে আপনি সুযোগ হলে কিনে মাদ্রাসায় পৌঁছে দেবেন। কারণ আমাদের 4 দিন এখানে সেন্টার চলে, তাদের পিছনে একটা খরচা আমাদের ব্যাপক হয়, সেও আপনাদের থেকে নিয়ে আমরা খরচা করি। একটু